আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি আপনারা গ্রেফতার না করতে পারেন, আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে বাধ্য হব। আর একটা কথা জালালও বলেছে, শেষ কথা আমার, তারেক রহমানের নির্দেশ, হয়তো গৌসও বলবে এটা, পরিষ্কার নির্দেশ, বিএনপি করবেন, যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠন করবেন, আর বিভিন্ন জায়গায় দালালি করবেন, বিভিন্ন জায়গায় টাকার জন্য দৌড়াদৌড়ি করবেন, সরাসরি বলেছেন সরাসরি বহিষ্কার করে দেওয়া হবে। 15 বছর বিএনপির একটা লোক বিএনপি ছাড়ে নাই, 15 বছর বিএনপির একটা লোক দেশ থেকে যায় নাই। যারা ছিল আন্দোলন সংগ্রামে তারা না করে আজকে নতুন করে বিএনপিতে এসে যদি বিএনপির বদনাম করতে চান, এই বিএনপিতে আপনাদের স্থান হবে না। 15 বছর যদি হাসিনার বিরুদ্ধে এই নেতা কর্মীরা টিকে থাকতে পারে, আগামী 15 বছর 20 বছরও এই নেতা কর্মীরা এই বিএনপিকে টিকিয়ে রাখবে। পরিশেষে বেগম খালেদা জিয়ার জন্য আবারও আজকে দোয়া হবে, মন থেকে দোয়া করবেন। ওনার যে লিভারের সমস্যা, এটা এখনো সমাধান হয় নাই। আল্লাহ যেন ওনাকে হায়াত দরাজ করেন, ওনাকে যেন সুস্থ করে দেন। শহীদ রাষ্ট্রপতিকে যেন আল্লাহ বেহেশতে রাখেন। আমাদের জন্য একজন শহীদ হয়েছে, তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। সারা বাংলাদেশে যে 1600 মানুষ এই সরকারের হাতে নিহত হয়েছে, তাদেরকে যেন আল্লাহ বেহেশতে নসিব করেন। যারা অসুস্থ আহত আছেন, তাদেরকে যেন আল্লাহ দ্রুত সুস্থ করে দেন। আমি যারা আজকে উপস্থিত থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।